হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল। প্রতিদিনের মতো আজকে একটি নতুন টপিক নিয়ে আমি প্রেজেন্ট হয়েছি, সেটি হচ্ছে এই ম্যারোসির ও 200 mg ট্যাবলেট। আমরা জানবো এই ম্যারোসির ও 200 mg ট্যাবলেটটি কি, এটি কোন কন্ডিশনে ডাক্তারবাবুরা নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে, তার ইউজ কি রয়েছে, তার ডোজ এবং তার সাইড এফেক্ট কি। এই বিষয়গুলো জানার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। তাই আমরা জানবো যে এই ম্যারোসিরো 200 mg ট্যাবলেট মূলত এটি একটি হাই কোয়ালিটি কাজ হচ্ছে ইনফেকশনের জন্য সেটি ব্যবহার হয়। তাই আমরা জানবো যে এই ম্যারোসিরো 200 mg ট্যাবলেটটি কে ম্যানুফ্যাকচার করে থাকে, কে তৈরি করে থাকে, এটিকে তৈরি করে থাকে এর মধ্যে কি কি মলিকুল দ্বারা এই ম্যারোসিরো 200 mg ট্যাবলেটটি গঠিত। এর মধ্যে একটি মলিকুল রয়েছে যা রয়েছে ফেরোকিনিয়াম সোডিয়াম 200 mg, এটি নিয়ে গঠিত হয়েছে এই ম্যারোসিরো 200 mg ট্যাবলেট। তাই আসুন আমরা জানবো যে এই মেডিসিনকে ডাক্তারবাবুরা কখন কোন সমস্ত পেশেন্টকে নির্দেশ দিয়ে থাকে কিংবা প্রেসক্রাইব করে থাকে। এই মেডিসিনটি মূলত একটি হাই কোয়ালিটি অ্যান্টিবায়োটিক। এটিকে ইউরিন অর্থাৎ ইউটিআই কিংবা আরটিআই কিংবা স্কিন ইনফেকশনের জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে। ইউটিআই অর্থাৎ অনেক সময় পেশাবের দ্বারে ইনফেকশন হয়ে যায়, কিংবা পেশাবের রাস্তা দিয়ে কি আসে, ব্লাড আসে, কিংবা পুজ নির্গত হয়, কিংবা ফুলে যায়, অনেক সময় লিভার ও কিডনির মধ্যে ব্যাকটেরিয়াল ইনফেকশনের সমস্যা দেখা দেয়। সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই ম্যারোসিরো 200 mg ট্যাবলেটকে প্রেসক্রাইব করে থাকে। এছাড়া বুকের মধ্যে ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে ব্যথা হতে পারে, কিংবা নিউমোনিয়া, কিংবা আপনার বুকের মধ্যে অনেক সময় ব্যথা হয়, সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে। এছাড়া স্কিন ইনফেকশন, স্কিনের মধ্যে আপনার যে কোনো ধরনের ইনফেকশনের জন্য ডাক্তারবাবুরা এই ম্যারোসিরো 200 mg ট্যাবলেটকে প্রেসক্রাইব করে থাকে। তাই আসুন আমরা জানবো এই ম্যারোসিরো 200 mg ট্যাবলেটের ডোজটি কি রয়েছে। এর ডোজ হচ্ছে ডাক্তারবাবুরা পেশেন্টের উপরে ভিত্তি করে তার ডোজ নির্ণয় করে থাকে। তাই নর্মাল অ্যাডাল্টের জন্য ডোজ হচ্ছে দিনে 2 বার, সকালে রাত্রে খাওয়ার পরে। তারপরে জানবো এই মেডিসিন তার সাবধানতা কি রয়েছে। এই মেডিসিনের সাবধানতা হচ্ছে যে সমস্ত ব্রেস্ট ফিডিং ও প্রেগনেন্সি মহিলা তারা এই মেডিসিন খাবে না, এবং অ্যালকোহল কিংবা ড্রাইভ করবে না এই মেডিসিন খাওয়ার পরে, কিংবা আগে কিংবা পরে অ্যালকোহল পান করবে না। তারপরে জানবো এর কি সাইড ইফেক্ট রয়েছে। এর কিছু সংখ্যক সাইড ইফেক্ট রয়েছে, যেমন দীর্ঘদিন ধরে খাওয়ার ফলে লিভার ড্যামেজ হতে পারে, কিংবা আপনার পায়খানা হতে পারে, কিংবা গ্যাস অ্যাসিডিটি হতে পারে, বমি বমি লাগতে পারে, বাচ্চাকে ক্লান্ত লাগতে পারে, কিংবা বাচ্চার পায়খানা বেশি হতে পারে, কিংবা পায়খানা পাতলা পায়খানা হতে পারে, কিংবা বাচ্চাকে উইকনেস লাগতে পারে। এই সমস্ত লক্ষণগুলো দেখা দিতে পারে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যখনই কোনো মেডিসিন ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নেবেন, তারপরেই ব্যবহার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসি পরে ভিডিও আবার দেখা।